মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মসুর ডালের মোগলাই। দেখুন আমি এখানে 300 মতন মসুর ডাল নিয়েছি। এইরকম মাঝারি কাপে আমি 3 কাপ নিয়েছি। আমার এখানে 300 মসুর ডাল আছে। আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন, আমার যতটুকু দরকার আমি নিয়েছি। এবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। আমি 6 থেকে 7 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি। দেখুন আমি এখানে ভাঙা মসুর ডাল ব্যবহার করেছি। আমি গোটা মসুর ডালের করব না, আমি ভাঙা মসুর ডালের মোগলাই করব। দেখুন ভালো করে এটাকে হাত দিয়ে এভাবে কষলে কষলে ধুয়ে নিয়েছি। দেখুন ভালো করে ধুয়েছি যাতে এখানে ময়লা জলটা বেরিয়ে যায়। দেখুন আমি ততক্ষণ ধুয়েছি যতক্ষণ না এই সাদা জল এবং এই গ্যাজলা ভাবটা চলে যায়। আমি ততক্ষণ এটা ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। আমি 6 থেকে 7 বার এইভাবেই জল পাল্টে পাল্টে ধুয়েছি। দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর যেহেতু ভাঙা আছে ডালটা, খুব সহজেই এটা ভিজে যাবে, ফুলে উঠবে। দেখুন এবার আমি এটা ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ততক্ষণে আমি বাকি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি ধনেপাতা নিয়েছি আন্দাজ মতন, আপনারা বুঝে নেবেন। একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। বড় বড় দুটো পেঁয়াজ আমি কুচি করেছি। এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কুচি করেছি। আর স্প্রিং অনিয়ন আছে, সেখানে আমি পরিমাণ মতন দিয়েছি। আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে। আপনারা অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দেখুন ডালটা কি সুন্দর ফুলে উঠেছে। এই ডালটা আমি বাটবো। আপনারা চাইলে হাতেও বেটে নিতে পারেন, আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। একটু মিহি পেস্ট করব, ততক্ষণে ময়দাটাও মেখে নেব। এখানে আমি 1 কেজি মতন ময়দা নিয়েছি। তাতে আমি পরিমাণ মতন চিনি আর একটু লবণ দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব। দেখুন চিনি আর লবণটা আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আমি পরিমাণ মতন একটু তেল দিয়েছি, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন আমার ময়ামটা বেশ ভালো হয়েছে। এরকম ময়াম দেওয়ার পরে মুঠো করে ধরে হালকা হাতে যদি আপনারা একটু চাপ দেন, যদি ভেঙে যায় তাহলে বুঝবেন ময়ামটা আপনার হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা আঠালো মতন ডো তৈরি করে নেব। অল্প একটু সাদা তেল আমি ওপর থেকে মাখিয়ে রেখে দেব। দেখুন এরকম আঠালো মতন একটা ডো আমি তৈরি করেছি। এটা 10 থেকে 15 মিনিট আমি এভাবে ঢেকে রেখে দেবো। ততক্ষণ আমি ডালটা বেটে নিচ্ছি। এবং ডালটা আমরা মিক্সিতে বেটেছি আমি, আপনারা চাইলে এটা হাতেও বেটে নিতে পারেন। আমি ডালটাকে একটু মিহি করে পেস্ট করব। আমি সমস্ত ডালটা মিক্সিতে দিয়ে পরিমাণ মতন একটু লবণ দিয়েছি, ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট হয়ে গেছে, আমি একটু মিহি করে পেস্ট করেছি। এবার আমি এতে কিছু উপকরণ মেশাবো। আমি এখানে হাফ চামচ মতন হলুদ দিয়েছি। আর যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভালো করে হাতে এরকম কষলে করে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি, তাতে একটু নরম হয়ে যাবে। তারপরে দেব স্প্রিং অনিয়নগুলো, অর্থাৎ পেঁয়াজ পাতা, যেগুলো আমি কুচি করে রেখেছিলাম। তারপরে পরিমাণ মতন ঝাল, আপনারা চাইলে বেশি দিতে পারেন আবার কমও দিতে পারেন। ধনেপাতা কুচি, টমেটো কুচি, ভালো করে আমি এগুলো দিয়ে মেখে নেব। আর দিয়েছি 2 চামচ মতন আদা রসুন বাটা। দেখুন এবার আমি এগুলো সমস্ত উপকরণগুলো একসঙ্গে সুন্দর করে ডালের সাথে মেখে নেব।
আপনারা চাইলে অবশ্যই লবণটা একটু দেখে নেবেন, বুঝে লবণ দেবেন, কারণ আমি ময়দাতেও একটু লবণ মেখেছি, ডালটাও লবণ দিয়ে বেটেছি, তাই লবণটা কতটা পরিমাণ লাগতে পারে আপনারা একটু বুঝে নেবেন। দেখুন আমি ভালো করে আর ডালের সাথে সমস্ত উপকরণ সুন্দরভাবে মেখে নিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। তাতে কি হবে, যখন পরোটার ভেতরে ডালটা থাকবে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন ভালো করে আমি ডালটাকে ফেটিয়ে নেব। ডালটা আমার ফেটানো হয়ে আসছে, দেখুন আমি মাখা হয়ে গেছে। ডালটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে একদম হালকা করে রাখবো। দেখুন কতটা হালকা হয়ে গেছে ডালটা। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব। দেখুন ময়দাটা কি সুন্দর সেট হয়েছে। আমি 15 মিনিট মতন ময়দাটাকে ঢেকে রেখেছিলাম। এবার আমি ভালো করে আরেকবার একটু হাত দিয়ে মেখে নেব। দেখুন একটুকু হাতে লাগছে না, খুব সুন্দর সেট হয়েছে। এবার আমি ভালো করে ডোটাকে আরেকবার মেখে নিয়ে তারপর এখানে ছোট ছোট লেচি কেটে নেব। আমি লেচি একটু বড়ই কেটেছি, আপনারা চাইলে এর থেকে একটু ছোট নিতে পারেন, অসুবিধা নেই। পরিমাপ মতন বুঝে আপনারা ব্যবহার করবেন। দেখুন আমি লেচিগুলো একটু বড় বড় কেটেছি, যেহেতু মোগলাই একটু বড় লেচি না হলে ভালো লাগে না। এবার আমি হালকা করে উপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেবো। দেখুন প্রত্যেকটা লেচিতে আমি ভালো করে তেল মাখিয়ে রেখেছি, যাতে উপর থেকে যে শক্ত আস্তরণটা পড়ে সেটা আর পড়বে না। এবার কড়াইটা গরম করে তাতে আমি পরিমাণ মতন তেল দেব, কারণ মোগলাইটা আমি একটু ডুবো তেলে ভাজবো। তেলটা গরম হোক ততক্ষণে আমি পরোটাগুলো বেলতে থাকি। একটা বাটিতে একটা ডিম আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার লেচিগুলো আমি হাত দিয়ে এভাবে স্প্রেস করে নেব একবার, একটু চেপে চেপে ছড়িয়ে দিয়ে তারপর আমি লেচিটা বেলবো। আর ডিমের মধ্যে আমি ডালটা দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন লেচিটা কত পাতলা হয়েছে। এবার আমি লেচিটার মাঝখানে যে পরোটাটা বেলে নিলাম তার মাঝখানে আমি মিশ্রণটা ঢেলে দেবো। সুন্দর করে চামচ দিয়ে আমি এটাকে চারিদিকে ছড়িয়ে দেব। দিয়ে আমি প্রথমে দুটো পিঠ ভাঁজ করে নেব। হালকা হাতে মাঝখানটা প্রেস করে দিয়েছি। এবার আমি চারপাশটাও ভালো করে আস্তে আস্তে চেপে চেপে দেব। দেখুন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি একটা ভেজেছিলাম, আর একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন যে দিকটা ভাঁজ করেছিলাম আমি সেদিকটাই তেলের দিকে আগে দেব। এবার এভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে চারপাশ থেকে তেলগুলো পরোটার ওপরে দিতে থাকবো। তাতে কী হবে, পরোটার ওপর পিঠটাও খুব সহজেই ভাজা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। কি সুন্দর ফুলে উঠছে ওপর পিঠগুলো। চারপাশটা একটু প্রেস করে দেব, কারণ চারপাশে যে ভাঁজ করেছিলাম সেই ভাঁজের জায়গাগুলোতে একটু তেল গেলে ভালো ভাজা হবে। দেখুন আমার উপর দিকটাও খুব সহজেই ভাজা হয়ে আসছে। এবার আমি আস্তে করে পরোটাটা উল্টে দেব। দেখুন উল্টানোর সাথে সাথে আমার পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে।
আমি এইভাবে সমস্ত মোগলাইগুলো ভেজে নেব। দেখুন একটা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। কি সুন্দর ফুলে উঠেছে, দেখুন মচমচেও হয়েছে। ভেতরে সমস্ত উপকরণগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ছোট ছোট পিস করে নেব। দেখুন কি সুন্দর পিসগুলো হয়েছে এবং ভেতরে প্রত্যেকটা মশলা সুন্দর সেদ্ধ হয়েছে। ডালটা যেহেতু আমি একটু মিহি করে বেটেছিলাম আর একটু বেশি করে দিয়েছি, তাই ডালটা মুখে পড়াতে খুব ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই করে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আরও অন্যান্য অনেক রেসিপি দেখার জন্যে। এবার আমার মোগলাইটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। অবশ্যই করে জানাবেন কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।